জানেন, এই পহেলা বৈশাখ শুধু একটা উৎসব না, এইটা একটা নীরব বিদ্রোহের গল্প। বাংলা সনের শুরু এই পহেলা বৈশাখ কর আদায় করার জন্য জন্ম হয়েছিল। 1548 সালে মুঘল সম্রাট আকবর উনি দেখেন যে এই চাঁদের উপর নির্ভরশীল হয়ে কৃষকদের কাছ থেকে কর আদায় ঠিক মতো হচ্ছে না। তখন কি কিন্তু বন্ধুরা ক্যালেন্ডার ছিল না, এই চাঁদের সাথে এই দিন রাত মাস তারিখ এইগুলাই হতো। তাই তিনি ফতেউল্লাহ সিরাজীকে দিয়ে শুরু করেন একটা নতুন বর্ষপঞ্জি, যেইটার নাম ছিল ফসলি সন, যেইটা আজকের বাংলা সন। আর এই সনের প্রথম দিনই হয় পহেলা বৈশাখ। সময়ের গতিতে চলতে থাকে। গ্রাম বাংলায় জমিদারদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে এই দিনটাতেই ট্যাক্স আদায় করা হতো। কিন্তু আধুনিক পয়লা বৈশাখের রঙিন রূপ আসে 1969 সালের পর থেকে। কিন্তু আমরা সেই দিকে যাব না। আজ রঙিনভাবে গান বাজনা দিয়ে ইলিশ পান্তা খেয়ে উৎসব পালন করি। সেই পহেলা বৈশাখ কোনো এক সময় কৃষক এবং জমিদারদের জন্য ছিল খুবই কঠিন একটা দিন। এই পহেলা বৈশাখ শুধু নতুন বছরের শুরু না বন্ধুরা, এইটা ইতিহাস, প্রতিবাদ এবং পরিচয়ের একটা দিন। আসসালামু আলাইকুম।